আমাদের সম্প্রতিকালে যে আপনার বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা এমনকি আমাদের এয়ারপোর্ট যেটা হলো দেশের মধ্যে একটা আন্তর্জাতিক একটি জায়গা, যেটা সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, এমনকি যে সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ চলে এবং সিভিল ওয়ার চলে সেরকম জায়গাতেও কিন্তু এয়ারপোর্টটা নিরাপদ রাখে। তো আমরা এই ঘটনা থেকেই বোঝা যায় যে আমাদের এই অগ্নি নির্বাপনের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, পূর্বাভাস এবং আগুন লেগে গেলে তার সাথে সাথে এটার ব্যবস্থা এখানে ত্রুটি রয়ে গেছে। সেটা হলো আমরা অনেক চিন্তা ভাবনা করে কোনো জিনিস বের করা যায়, আবার যদি এমন হয় যে এই ধরনের ঘটনা উন্নত দেশগুলো তারা কিভাবে এগুলোকে অ্যাড্রেস করে, আমরা কিন্তু সেইভাবে এয়ারপোর্টকে আমরা সাজাতে পারি। এশিয়ার মধ্যে আপনার সিঙ্গাপুর একটা এক্সাম্পল, জাপান এক্সাম্পল, চায়না এবং ভারতেরও বড় এয়ারপোর্ট আছে। এগুলো এয়ারপোর্টের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং তার সাবধানতা এবং ইন অ্যাডভান্স তারা কী ধরনের স্টেপস নিয়ে থাকে সেগুলোকে অ্যাড্রেস করে আমরা এটা করতে পারি। আর আজকের যে বস্তিবাসী সমাজের তো দরিদ্র শ্রেণী, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যাই তো বেশি, এবং গরিব মানুষগুলোই তারা হলো আপনার ওই ভঙ্গুর অবস্থায় থাকে, তাদের নিরাপত্তাটা দেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি মনে করি যে দেশের কোনটার সাথে কোনটা জড়িত অনেক কিছু বুঝতে সময় লাগে, এটা স্যাবোটেজ কিনা বা এটা এমনিই লাগছে কিনা এগুলো তদন্ত করে বের হবে। সার্বিকভাবে আমাদের দেশে এয়ারপোর্টে যেটা আমরা দেখেছিলাম যে শর্ট সার্কিট থেকে এটা যেহেতু তদন্তে বের হয়ে আসছে, আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে। কিন্তু একটা শর্ট সার্কিট মানে কি, যে একটা লুজ কানেকশন একটার সাথে একটা। তো তদন্ত রিপোর্টকে আর এটা নিয়ে আমাদের আর চ্যালেঞ্জ করার কিছু নেই, আমরা এগুলো যাতে না ঘটে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে।